আজকে হচ্ছে আমরা সবাই যাব জয়কালীপুর শর্ট পিচ ক্রিকেট খেলার জন্য। তাই এখন হচ্ছে আমরা সবাই অটুর মধ্যে উঠে পড়েছি। আর এই অটুটি হচ্ছে রাসেল ভাইয়ের অটু, আর রাসেল ভাইয়ের অটু দিয়ে আজকে আমরা যাব জয়কালীপুর মাঠে খেলার জন্য। এখানে হচ্ছে আমরা সবাই অটুর মধ্যে উঠে পড়েছি, মানে আমরা একটি অটুর মধ্যে সবাই উঠে পড়েছি, আর বাকি যারা ছিল ওরা হচ্ছে বাইক দিয়ে আসতেছে। আর আমাদের অটুর পিছনে কিন্তু আকিব ভাইয়ের বাইক, আর আকিব ভাইয়ের বাইকের পিছনে কিন্তু আরেকটা বাইক আছে, ওরা হচ্ছে কিছুক্ষণ পরে আসবে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম জয়কালীপুর শর্ট পিচ মাঠের মধ্যে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রাইমারি স্কুলের ছোট একটি মাঠ, আর এই মাঠের মধ্যে কিন্তু আজকে আমরা খেলবো শর্ট পিচ ক্রিকেট। আর এখন কিন্তু টস দিতেছে ফাহিম ভাই, এবং আজকে কিন্তু টসে জিতে আমরা ব্যাটিং চয়েস করি। আমরা বলতে আমাদের টিম ক্যাপ্টেন কামরুল ভাই হচ্ছে ব্যাটিং চয়েস করে এবং ব্যাটিং নেয়। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব প্লেয়ার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মাঠের বাইরে। আর আজকে কিন্তু স্কোর কাটবে আমাদের দল থেকে মেহেদী ভাই, আর মেহেদী ভাই কিন্তু এখানে বসে আছে। এখন কিন্তু খেলাটি শুরু হয়ে গেছে, তাহলে চলুন আমরা সম্পূর্ণ খেলাটি দেখে আসি। আর এখানে কিন্তু কামরুল ভাই একটি বুলের কারণে কিন্তু আউট হয়ে গেছে, আর কামরুল ভাই আউট হওয়ার পরে হচ্ছে আরিফ মামা নামে। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দর্শকগুলোকে। আর আমি হচ্ছে এখান থেকে উঠে আমাদের জয়কালীপুরের কিছু ভাই ছিল, ওদের সাথে হচ্ছে দেখা করি এবং ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দেই। তাহলে চলুন আবার আমরা খেলার মধ্যে ফিরে এবং খেলাটি দেখে আসি। আর আমি কিন্তু আমার হাতের মধ্যে ব্যাট নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে কিন্তু খেলাটি দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিন্তু আজকে নামতে পারতেছি না। আর দেখুন এই মাঠের মধ্যে রাতের বেলাও এত পরিমাণে দর্শক যে হবে আমি তা কল্পনা করিনি, মানে অনেক পরিমাণে দর্শক হয়েছিল। আর আরেকজন দর্শক তো একদম গাছের আগের মধ্যে বসে খেলা দেখতেছে, মানে ওইখান থেকে কত সুন্দর করে খেলা দেখতেছে যে আপনারা এখন দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু শেষ ওভার চলতেছে এবং এই শেষ ওভারের পরে জানা যাবে কত রানের টার্গেট হবে। আজকে রান টার্গেট হচ্ছে 12 ওভারে 86 রান। 86 রান নিতে পারলে হচ্ছে জয়কালীপুর আজকে উইন হবে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রিয়ানকে, এবং রিয়ানের হাতে কিন্তু আমাদের যতগুলো প্লেয়ার ছিল সব প্লেয়ার কিন্তু মোবাইল রিয়ানের হাতে দিয়ে রাখছে। আর আজকে কিন্তু রিয়ানের দায়িত্ব হচ্ছে এটাই যে মোবাইল রাখবে এবং যতগুলো সুইটার আছে ওই সুইটার গুলো রাখবে। আর কিছু সুইটার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেলের মধ্যে টাঙ্গিয়ে রাখছে। আর এখন কিন্তু খেলাটি শুরু হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে দেখে আমার ভিডিও হচ্ছে আমার সামনে দেখতেছে এক ছোট ভাই, তারপর হচ্ছে ওদের সাথে যায় এবং সাথে গিয়ে এই ভিডিওটা দেখি, মানে ওরা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছে এবং আমার আইডির মধ্যে ফলো করে রাখছে। এখন কিন্তু আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন রিফাতকে, যে হচ্ছে জয়কালীপুরের বিখ্যাত ক্রিকেট প্লেয়ার। সে কিন্তু আজকে হচ্ছে জয়কালীপুরের স্কোরটা কাটতেছে। যাই হোক, এখন কিন্তু খেলাটি আবার শুরু হয়ে গেছে, তাহলে চলুন আমরা সবাই খেলাটি আবার দেখে আসি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।